ভারতের আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত করেছে অন্তর্বর্তী সরকার, এমন দাবি আইন উপদেষ্টার। জানান, জনভোগান্তি কমাতে সরকার এ পর্যন্ত 20,000 হয়রানিমূলক মামলা নিষ্পত্তি করেছে। রাজধানীর সিড্ডা মিলনায়তনে এক নীতি সংলাপে এসব কথা বলেন তিনি। এ সময় মব সংস্কৃতি থেকে বেরিয়ে অংশগ্রহণমূলক রাজনৈতিক ও সামাজিক পরিবেশের দাবি করেন সুধীজনরা। তারা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ চান। জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তা, নাগরিক প্রত্যাশা ও আকাঙ্ক্ষা বাস্তবায়ন নিয়ে দেশজুড়ে যখন তীব্র আলোচনা, সেই সময় রাজনৈতিক দল, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা শীর্ষক নীতি সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স ইন্ডাস্ট্রি। সংলাপে অংশ নেয় রাজনীতিবিদ, গণমাধ্যম কর্মী, আইনজীবী, মানবাধিকার কর্মীরা। আলোচনায় উঠে আসে নির্বাচন ঘিরে জননিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ, উদ্বেগ এবং প্রস্তুতির বিভিন্ন দিক। এফেক্টিভলি তফসিল ঘোষণার পরে নির্বাচন কমিশন কিন্তু সরকারের ভূমিকায় থাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, তার একটা কাজের মধ্যে পড়ে। কিন্তু আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিও কোনো উন্নয়ন দেখছি না। মত প্রকাশ অর্থাৎ আমার বিরুদ্ধবাদী তিনি যদি দুর্বল হন, তার মত প্রকাশ ঠিকই রাখা খুব সহজ এবং প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনাকে এড়িয়ে যাওয়ার কিংবা সেটা দলের পক্ষ থেকে খুব বড়ভাবে অ্যাড্রেস করবার সুযোগ আসলে খুব বেশি থাকে না। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সংলাপে আইন উপদেষ্টা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বর্তমান সরকারের সাফল্যের কথা বলেন। এই সরকার এসে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। ভারতের যে আগ্রাসী একটা ভূমিকা ছিল সব জায়গায়, সেখান থেকে স্বাধীন কণ্ঠে কথা বলতে পারছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। সংলাপে হয়রানিমূলক মামলা নিষ্পত্তিতে সরকারের কার্যকর উদ্যোগের কথাও জানান উপদেষ্টা। আমাদের যে 20,000-এরও বেশি হয়রানিমূলক মামলা, যেখানে প্রায় 5 লক্ষ আসামি ছিল বিরোধী দলের ভিন্ন মতের মানুষের, সেই মামলা প্রত্যাহার হয়েছে 20,000-এরও বেশি। দমন ভিত্তিক চিন্তা থেকে বেরিয়ে মানবাধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোকে এগিয়ে নিয়ে আসার আহ্বান জানান বক্তারা। যারা পাবলিক ফিগার, পলিটিক্যাল ফিগার, তাদেরকে নিয়ে অজস্র কটূক্তি করা সম্ভব। আপনি ওর বিরুদ্ধে কোনো হুমকি ধামকি দিতে পারবেন না। আমাদের পালার যে সংস্কৃতি, আমাদের রাজনীতি এবং আমলাতন্ত্রে নিবিড়ভাবে জেঁকে বসেছে, সেটা থেকে উত্তরণের জন্য যে পরিবর্তনটা দরকার, সেই পরিবর্তনের জন্য যে কথাটা অনেকে বলেছেন, আমাদের রাজনৈতিক দলগুলোকে আয়নার সামনে দাঁড়াতে হবে। মব সংস্কৃতি থেকে বেরিয়ে মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিতের আহ্বান জানায় বক্তারা। তুষার আহমেদ, ডিবিসি নিউজ।